2026 সালে দাঁড়িয়ে আজ প্রশ্ন উঠেছে, আমেরিকা কি তবে নিজের পতন নিজেই ত্বরান্বিত করছে? শত বছরের ধ্বংসাত্মক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বিশ্বকে এক নজিরবিহীন বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন? ইরানের আকাশে আজ যুদ্ধের কালো মেঘ। ডোনাল্ড ট্রাম্পের রক্তপিপাসু নীতি ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। শান্তি আলোচনা নয়, বরং দেশটিকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর হুঙ্কার দিচ্ছেন তিনি। এটি কি কেবল একটি যুদ্ধ, নাকি পুরো একটি সভ্যতাকে মুছে ফেলার এক উন্মাদনা? ট্রাম্পের এই আগ্রাসী রূপ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আজ বৈশ্বিক অর্থনীতির ভিত নাড়িয়ে দিচ্ছে। যিনি নিজের দেশের গণতন্ত্রের মন্দিরে মব উস্কে দিতে পারেন, তার কাছে বিশ্বশান্তি কতটা নিরাপদ? 2021-এর ক্যাপিটাল হিল হামলার সেই ক্ষত আজও শুকোয়নি, কিন্তু ট্রাম্প থামেননি। তার দ্বিতীয় মেয়াদে তিনি এখন রাষ্ট্রীয় ও সামরিক অস্ত্র ব্যবহার করে বিশ্বের বড় বড় নেতৃত্বকে ধরাশায়ী করছেন। ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনা কিংবা ক্যারিবিয়ান অঞ্চলে মাদক অভিযানের নামে সাধারণ মানুষ হত্যা, সবই যেন তার রক্তমাখা হোলি খেলার অংশ। ট্রাম্পের রোশানাল থেকে বাদ যাচ্ছে না ন্যাটোর মতো সামরিক জোট কিংবা জাতিসংঘের মতো বহুপাক্ষিক সংস্থা। মিত্রদের হেয় করা আর বিশ্ব বাণিজ্যের চাকা থামিয়ে দেওয়ার ফন্দি আটছেন তিনি। ক্যানাডা থেকে গ্রিনল্যান্ড, সর্বত্রই মার্কিন সামরিক বুটের শব্দ। আন্তর্জাতিক আইন এখন ট্রাম্পের কলমের খোঁচায় ফিকে হয়ে যাচ্ছে। বাইরে যুদ্ধ আর ভেতরে বিভাজন। ট্রাম্প প্রশাসন আমেরিকার ভেতরকার বৈচিত্র্য আর সাম্যকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। পরিবেশ রক্ষা সংস্থা থেকে শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, সবখান থেকেই বরাদ্দ কাটছাঁট করা হচ্ছে। 5,800-রও বেশি গবেষণা প্রকল্প আজ বাতিলের খাতায়। শিক্ষাঙ্গনে বৈচিত্র্যের যে সংস্কৃতি ছিল ট্রাম্পের হোয়াইট হাউস আজ তা নিশ্চিহ্ন করতে মরিয়া। তবে বিশ্লেষক ডোনাল্ড ডব্লিউ প্রুসেন বলছেন, ট্রাম্প যা করছেন তা আমেরিকার পুরনো স্বভাবেরই প্রতিফলন। আমেরিকার ইতিহাস মানে কি কেবল গণতন্ত্রের বুলি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আদিবাসীদের রক্তের স্রোত? 1492 সালে যে 50 লাখ আদিবাসী এই ভূমিতে ছিল, 1900 সালের মধ্যে তাদের সংখ্যা নেমে এসেছিল মাত্র 3 লাখে। অ্যাপালাচি থেকে উন্ডেড নি গণহত্যার সেই ধারা আজ ট্রাম্পের হাতে নতুন রূপ পেয়েছে। আমেরিকার ইতিহাস দাসত্বের শৃঙ্খল আর কৃষ্ণাঙ্গদের রক্তের সাক্ষী। 1921 সালের তুলসা গণহত্যার সেই বিভৎসতা আজও কৃষ্ণাঙ্গ পরিবারগুলোর মনে দগদগে। শ্বেতাঙ্গ আধিপত্যের যে বিষবৃক্ষ শত বছর ধরে রোপণ করা হয়েছে, ট্রাম্প আজ সেই ঘৃণা ও বিভাজনের আগুনে নতুন করে ঘি ঢালছেন। মানুষের জীবনের চেয়ে সেখানে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বই আজ বড় হয়ে দাঁড়িয়েছে। ফিলিপাইনে বিদ্রোহ দমন থেকে শুরু করে হিরোশিমা নাগাসাকির পারমাণবিক অভিশাপ, বিংশ শতাব্দীতে আমেরিকার বিধ্বংসী চরিত্রের প্রমাণ মেলে বারবার। ভিয়েতনামের এজেন্ট অরেঞ্জ কিংবা ইরাক যুদ্ধের ধ্বংসস্তূপ, যেখানে মার্কিন বাহিনী পা রেখেছে সেখানেই শ্মশান তৈরি হয়েছে। ট্রাম্পের বর্তমান নীতি সেই সাম্রাজ্যবাদী দানবীয় রূপেরই এক আধুনিক সংস্করণ। একসময় আমেরিকার পররাষ্ট্রনীতিতে অন্তত কিছু নৈতিক লাগাম ছিল, মানবাধিকারের প্রতি সামান্য হলেও শ্রদ্ধা ছিল। কিন্তু 2026-এর এই সন্ধিক্ষণে এসে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলো আজ ট্রাম্পের ক্ষমতার কাছে জিম্মি। গ্যাসের মূল্যবৃদ্ধির চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে মার্কিন আদর্শের মৃত্যু। ট্রাম্প কি তবে সত্যি আমেরিকার পতনের শেষ অধ্যায় লিখছেন?